হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফাইবার কি আসলে সবকিছু শেষ করে দিল? নতুনদের জন্য তো খুবই কাজ পাওয়া বর্তমান কঠিন। তো ফাইবারে কিন্তু বর্তমান বায়ার রিকোয়েস্ট কিন্তু অফ করে দিছে, এটা আপনারা সবাই জানেন। তো আসলে বায়ার রিকোয়েস্টটা বর্তমান যদি অফ করা থাকে তাহলে কিভাবে নতুনরা কাজ পাবে? এটা তো খুবই দুঃখজনক, তাই না? তো আপনাদের জন্য একটু গুড নিউজ আছে। আমি যেটুকু জানি তো আপনাদের কাছে এটা শেয়ার করব। তো হচ্ছে অনেকেই হতাশ হচ্ছেন, কাজ ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আমি অনেক মেসেজ পাচ্ছি যে বায়ার রিকোয়েস্ট অফ হয়ে গেছে, এখন কিভাবে কাজ পাবেন বা কেমনে কি করবেন। তো গুড নিউজটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে ফাইবারের হচ্ছে বায়ার রিকোয়েস্ট অফ হলে নতুন আপডেটে যেটা তারা রিকোয়ারমেন্ট করছে সেটা হচ্ছে আপনাকে নোটিফিকেশন পাঠাবে, ঠিক আছে? তো বায়ার যখন কোনো একটা জবের জন্য পোস্ট করবে তো আপনি কিন্তু একটা নোটিফিকেশন পাবেন। সেই নোটিফিকেশনে আপনি কিন্তু চাইলে, আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি ক্রিয়েট অফারে ক্লিক করবেন, আর যদি আপনি ইন্টারেস্ট না হন তাহলে আপনি নট ইন্টারেস্টে ক্লিক করতে পারেন। তো এখন এই নোটিফিকেশনটা কিভাবে আপনি নিয়ে আসতে পারেন বা আপনি কিভাবে বায়ারের যে জব পোস্টগুলো হচ্ছে এইটার নোটিফিকেশন পাবেন? তো যখন আপনি গিগ দিবেন, গিগটাকে আপনাকে সুন্দরভাবে একদম প্রপারলি এসইও করতে হবে। এমনভাবে এসইও করতে হবে যখন বায়ার জব পোস্ট করবে তার জবের সঙ্গে সেই যে রিলেটেড জব পোস্ট করতেছে এইটার সঙ্গে যেন সেই ক্যাটাগরিটা ম্যাচ করে। যদি সেম ক্যাটাগরিটা ম্যাচ করে তাহলে কিন্তু আপনি ওই জবের আন্ডারে একটা নোটিফিকেশন পাবেন। আর যখনই আপনি জবের আন্ডারে নোটিফিকেশন পাবেন তখন কিন্তু আপনি আপনি যদি জব পোস্টটা পড়ে দেখবেন, আপনার কাজের সঙ্গে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি অফার সেন্ড করতে পারবেন। এছাড়াও সেখানে আরো সুবিধা হয়েছে, আপডেটের পরে এখন আরো সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি সরাসরি কথা বলতে পারবেন। ওখানে কিন্তু একটা মেসেজ অপশনও আছে, ঠিক আছে? আপনার স্ক্রিনশটে একটু দেখেন, লক্ষ্য করে যে আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে আপনি আপনি অফার সেন্ড করতে পারবেন, আর যদি ইন্টারেস্ট না হন তাহলে আপনি কিন্তু নট ইন্টারেস্টে ক্লিক করে দিতে পারেন। এবং নিচে কিন্তু বায়ারের সঙ্গে কন্ট্যাক্ট করারও কিন্তু অপশন রয়েছে। তো শুধু এইটুকুই চেঞ্জ হয়েছে, এটা একটু খারাপ না, মানে ঠিকই আছে। তো যে আকারে ফাইবারে সেলার বাড়তেছে তো একটু আপডেট করছে, এটা খারাপ না, ঠিক আছে। তাছাড়া আপনি যদি একদম নতুন ইউজার হয়ে থাকেন বা নতুন ফাইবারে এসে থাকেন তাহলে আপনাকে প্রথম অর্ডারটা একটু কষ্ট করে নিতে হবে। তো একটু আপনি মার্কেটিং করবেন, লিঙ্কডইন মার্কেটিং করবেন, টুইটার মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক বায়ার ঘোরাঘুরি করে। আপনাকে চিনতে হবে কে বায়ার, কে আপনাকে কাজ দিতে পারে, সেই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আর এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে অনেক ক্লায়েন্টকে ধরে নিয়ে আসতে পারবেন। ওকে, তো এ নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি আছে একটা, আরো ভিডিও আপলোড হবে। আরো এখন তো আপডেট হয়েছে, আরো অনেক কিছু আপলোড করা হবে আমাদের। তো আরেকটা কথা হচ্ছে যে যারা ফাইবারে নতুন আসতেছেন তারা আসলে ভালো করে প্রপারলি কাজ শেখেন আগে। কাজগুলো যখন আপনারা প্রপারলি শিখবেন তখন কিন্তু আপনার কাজের বিষয়ে সুন্দর করে একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। আর গিগ ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে এসইও করতে হবে, কিওয়ার্ড গুলো ভালো করে দিতে হবে যেন বায়ার আপনার যে কাজ রিলেটেড যখন পোস্ট করবে আপনার কাজের সঙ্গে যেন ম্যাচ করে। যদি এই ম্যাচটা করে, এই ম্যাচিংটা যদি তৈরি করতে পারেন আপনি কিন্তু একটা নোটিফিকেশন পাবেন। প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে আপনি ইমেল চেক করবেন, ইমেলও দেখতে পাবেন বায়ার আপনাকে যে নোটিফিকেশনটা আপনি পাবেন এটা কিন্তু ইমেলেও পাবেন, ঠিক আছে? ইমেল গুলো চেক করবেন, ইমেলেও কিন্তু পাবেন। ইমেল গুলো প্রতিনিয়ত চেক করবেন এবং ইমেলের মধ্যে যখন দেখবেন যে সেম নোটিফিকেশন ইমেলেও পাবেন, আপনি আপনার ফাইবারের নোটিফিকেশন বা মেসেজ বক্সেও পাবেন, ঠিক আছে? এই দুটা চেক করবেন প্রতিনিয়ত। আর বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে এখানে। আর বর্তমান সময় যারা নতুন আছেন আপনাকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকতে হবে। আপনার একটু ঘুম হয়তো কম হবে, তবে আপনি কাজ চালিয়ে যাবেন আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্রথম অর্ডার নিয়ে আসতে পারবেন। তো প্রথমেই তো একটু কষ্ট করতে হবে। আর যারা হচ্ছে অলরেডি লেভেল 1 লেভেল 2 হয়ে গেছে তাদের হচ্ছে কি হয় যে গিগ র্যাঙ্কিং এ থাকে, অটো অর্ডার চলে আসে। তো আপনাকে প্রথম হয়তো একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? এটাই তো, এখানে ঘাবড়ানোর কিছু নাই। আপনার লেগে থাকেন, বর্তমান যুগটাই হচ্ছে অনলাইনে যুগ। হ্যাঁ, আপনি যদি লেগে থাকেন অনলাইনে ভালো কিছু করা সম্ভব, বুঝছেন? তো আপনাকে এক কথায় হচ্ছে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কাজ প্রতিনিয়ত চালাই যেতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।